এটি হচ্ছে লাল শাপলা ফুল। এই লাল শাপলা ফুল দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় সেটি দেখিয়ে দেব। প্রথমেই লাল শাপলা ফুলের উপরের যে সবুজ পাতাগুলো এগুলো উঠিয়ে ফেলতে হবে, আর এই ফুলের ভিতরের অংশ সহই কিন্তু নেওয়া হবে। এবারে এই ফুলগুলো কিন্তু কুচি কুচি করে কেটে নেওয়া হবে, ভিতরের অংশ সহই। সবগুলো কেটে নেওয়া কমপ্লিট। এবারে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে। ধোয়ার পরে কিছু আলু দিয়ে দেওয়া হয়েছে, আর সাথে কিছু পুঁই শাক কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে। এই পুঁই শাক আপনারা স্কিপ করতে পারেন। এবারে কিছু পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে লবণ, একটি ডিম ভেঙে সাথে একটু বোম্বাই মরিচ দিয়ে তারপরে নাড়িয়ে দেওয়া হয়েছে খুব ভালোভাবে। এবারে হাতে একটু ময়দা নিয়ে মাখিয়ে দিতে হবে, কারণ এই ময়দার কারণে কিন্তু একটু আঠালো আঠালো ভাব হবে এবং তেলে ভাজার সময় আলাদা হয়ে যাবে না। এটি কিন্তু মাখানো পুরোপুরি ভাবে কমপ্লিট। এখন অল্প অল্প করে হাতে উঠিয়ে আলগাভাবেই তেলে ভেজে নিতে হবে। এটি কিন্তু চাপ দিয়ে গোল গোল বানিয়ে তারপরে তেলে দিলে ভিতরটা একদম কাঁচা কাঁচা থাকবে, খেতে স্বাদ লাগবে না। কিন্তু আলগা আলগা এরকমের তেলে ভাজলে অনেক মজা লাগবে, ভিতরটাও মুচমুচে হবে। এটি হচ্ছে শাপলা ফুলের পাকোড়া। তো এই শাপলা ফুলের পাকোড়া বানানো কিন্তু একদম কমপ্লিট, আর এটা কিন্তু মুচমুচে হয়েছে অনেকটা। বাচ্চাদেরকেও এই রকমের সন্ধ্যার নাস্তা হিসেবে বানিয়ে কিন্তু দিতে পারেন, তাহলে ওরা অনেক মজা করে খাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।